বিকজ গত শনিবার একটি অনভিপ্রেত একটা পরিস্থিতি দেখলাম আপনার বাড়ির সামনে, একটি ঘটনা, যেটা মানে আপনি এই ব্যাপারটাকে কিভাবে নিয়েছেন? আমি জানি না তো, আমি হঠাৎ ফেসবুকে দেখলাম, তার মানে আমার বাড়ির ওখানে এসে ওরা ছবি টবি তুলে এটা শুটিং করে না ফিল্মের, হ্যাঁ, ওই জাতীয় করে নাটকটা করে চলে গেছে। আরে তোর যদি পর উৎসবই করবি আমাকে জানিয়ে কর। আমার বাড়িতে তো সবাই আসে, আমার বাড়িতে দরজায় বেল টিপলেই যে কোনো মানুষ দরজা খুলে দেয়, ভেতরে চলে আসে। অনেক সময় তো আমি থাকি না, তবুও লোকে বসে, এইটুকু সৌজন্য আমার বাড়ির লোকজন দেখায়। তো বলতে পারতি যদি যদি সৎ সাহস থাকতো যে আমরা একটা পট উৎসব করবো, আবার ঠিক আছে, পট খেতে তো কোনো আপত্তি নেই, কিন্তু বুঝতে হবে ওদের উদ্দেশ্যটা কি। ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা এই নাটক করবে, এই নাটক করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে লোককে তাতাবে। আরে আমি যে গরুর মাংস খেয়েছিলাম সেটা তো আমি বারবার বলছি যে একজন জীবন্ত মানুষকে পিটিয়ে মারার যে সংস্কৃতি, যেটা আরএসএস বিজেপি চালু করেছে, আখলাকের বাড়িতে গরুর মাংস ছিল, পিটিয়ে মেরেছে, তার প্রতিবাদ। আর আমি এটাও চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে দেখা ওই হিন্দু পুরাণ বা হিন্দু উপনিষদ বেদ কোথায় গরুর মাংস খাওয়াটা হিন্দু ধর্ম বিরোধী, আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। ওরা মুখোমুখি মোকাবিলা করতে ভয় পাচ্ছে, তাই পেছন থেকে ছবি টবি তুলে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এবং ওখানে নাটক দেখাচ্ছে কি, আমার নাম করে আসুন আসুন, আরে আমি ভাবে ডাকলে পরে তো পাড়া পাঁচজন লোক বেরিয়ে আসবে। নির্জন, মানে আমার মনে হয় ওইটাও বোধহয় পরে টেক করেছে ওই ডায়লগগুলো। এই হচ্ছে এদের কত নিম্ন রুচির হতে পারে, এবং এরা নিজেদের শিক্ষিত বলে দাবি করে। আচ্ছা, ওরা তো দাবি করছে সনাতনী, কেন কি আমি ওদের যে পোশাক দেখলাম এটা তো সনাতনী পোশাক, সবই তো ইউরোপিয়ান পোশাক। তো সনাতনের মতো গেরুয়া পরে, গেরুয়া লুঙ্গি পরে, এখানে হিন্দুরা তো কাপড় সেলাই করতে জানতো না। হুম, আদি যে সনাতনী বলো, যার পরে দেখবেন সাধুরা সন্ন্যাসীরা লুঙ্গি পরে, এক বস্ত্র যে কারণে বলা হয়। এক বস্ত্র, এই ঠিক বলেছেন। কিন্তু এই মূর্খের মধ্যে কেন করলি? আমি তো খুব উপভোগ করতাম যদি বলতে আপনাকে পর খাওয়াবো, আমি বাড়িতে নেকে বসে এসি চালিয়ে একসঙ্গে খেতাম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওদের আগে দেখাতে হবে যে শ্রীরাম হনুমানজির বাড়ি থেকে শুয়োরের মাংস পাওয়া গেছে, তাই রাম রহিম তারা মিলে গিয়ে আক্রমণ করেছে, পিটিয়ে মেরেছে। এটা দেখা, প্রকৃতপক্ষে ওরা না এগুলো করে না ইসলাম ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়িয়ে দিচ্ছে। কেন ওরা দেখাতে পারছে না যে একজন ইসলামপন্থী কোনো হিন্দুর বাড়ি থেকে পিটিয়ে মেরেছে তার খাদ্যাভ্যাসের জন্য? এটা বোঝে না, মূর্খের মতো, যে তুই এটা করলি, লোকে যখন ভাববে সত্যি তো একটা লোককে পিটিয়ে মেরেছো, তো এখানে এটা তো কাউকে পিটিয়ে মারেনি। আসলে এই বিজেপি এবং আরএসএস তারা হিন্দু ধর্মের ইসলামিকীকরণ চাইছে, সেই জন্য আমার ওপর আক্রমণ। কারণ এগুলো আমি তো সরাসরি মোকাবিলা করি।